কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর কইস না, আজকে ধর্ম পরীক্ষাতে নৈবিত্তিক গুলা সামনের জনেরটা দেখে দাগাইছি। পরে পরীক্ষা শেষ করে জানতে পারলাম যে ও নাকি হিন্দু। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? কি রে বল্টু, তোদের পাশের বাসায় নাকি কালকে ডাকাত আসছিল? কি কস? কখন আসছিল আর কাদের বাসায় আসছিল? আরে তোদের পাশের বাসায় যে 1 মাস ধরে নতুন স্বামী স্ত্রী আসছে, তাদের বাসায় কালকে রাত 12টায় ডাকাত আসছিল। আর মেয়েটা নাকি সাহায্যের জন্য ও বাবা গো, ও মা গো বলে চিৎকার করতেছিল, তবুও তুই শুনতে পারস নাই? আরে কেমনে বুঝবো ডাকাত আসছিল? ওরকম চিল্লানির শব্দ তো প্রতিদিন রাতের বেলায় পাই। বল্টু, বিড়িখোরদের নিয়ে একটি রচনা বলতো। বিড়িখোরদের চরিত্র আসলেই খুব অদ্ভুত। তারা খুশি হলেও বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়। কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায়। নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায়, আবার সে প্রেমে ছাকা খেলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি ধরায়। বল্টু, আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুইজনকে পাগল বলে। আরে বাদ দে মানুষের কথা, মানুষ তো কত কিছুই কইব। চল আমরা সস দিয়ে সিগারেট খাই। বলতো বল্টু, মানুষ যদি খারাপ কাজ করে তাহলে কোথায় যায়? স্যার, আপনি বড়লোক মানুষ, হোটেলে যাবেন, আর আমি গরিব মানুষ, পাট খেতে যাব। জান, তুমি না চাঁদের মতো। কেন বলো তো? সূর্যের আলো না পেলে চাঁদকে যেমন দেখা যায় না, তেমনি মেকআপ না করলে তোমাকেও দেখা যায় না। জানোস দোস্ত, কালকে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে চা নাস্তা খাওয়ার জন্য 15 লাখ টাকা চাইছে। কি কস, এত টাকা চাইছে? হ, আমার ভাগ্য ভালো যে ওরা বিরিয়ানি খাইতে চায় নাই। স্যার, আপনারা একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, আমি হই রাখা চাবি, এটার ইংরেজি কি? আই এম পুটকি। বল্টু, কালকে তো তোর পরীক্ষা, কখন পড়তে বসবি? একটা কয়েন দে। কেন, কয়েন দিয়ে কি করবি? আমি টস করব। টস করার পর যদি হেড আসে তাহলে আমি ক্রিকেট খেলবো, যদি টেল আসে তাহলে আমি ফুটবল খেলবো, আর যদি কয়েনটা দাঁড়িয়ে থাকে তাহলে লুডো খেলবো। আয় হায়, তাহলে পড়তে বসবি কখন? যদি কয়েনটা বাতাসে ভাসতে থাকে তাহলে আমি পড়তে বসবো। একটা প্রশ্ন করি। যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর। বলেন তো, মানুষের কুকড়া চুল সব থেকে বেশি কোন জায়গায়? ওই হারামজাদা, তুই দেখি কখনো ভালো হবি না। তুই খালি আমারে সবসময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে আফ্রিকাতে, কারণ আফ্রিকায় মানুষের কুকড়া চুল সব থেকে বেশি। ভাই, আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন, পুলিশে ধরে না? ছি ছি, কি বলেন? আমার পায়খানা তো আমি নিজেই ধরি না, পুলিশে ধরতে যাবে কেন? বলো তো বাবা, আব্বু। আম্মু। আরে আম্মু না, বলো বাবা, আব্বু। আম্মু। ওই শালা, আব্বু বল। শালা। কি ব্যাপার বল্টু, তোমাকে এরকম খারাপ ভাষা শিখাচ্ছে কে? আব্বু। কি রে বল্টু, তোরে এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা, আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব, কালকে থেকে কেন? চলেন আজকে থেকেই শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে।
আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বল্টু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে? স্যার চেঞ্জ করেই তো আসছি, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে, আজকেও তো মোজার গন্ধ করতেছে। তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার পরি নাই তো, জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ আমি প্রাইভেট পড়াই, তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা। ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, আমি ক্লাস 10-এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আছিলাম তো। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল, আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল, আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ও, এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল। বল্টু বলতো, ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার দুইটাতে কিছু থাক আর না থাক, বারে বারে খুলে দেখতে মন চায়। আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার? হ্যাঁ, ওইগুলা আমার দুধ। না তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। দোস্ত বলতো, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বল। দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব থেকে বেশি বজ্রপাত কোথায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে। তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি, না হলে দাঁত মজবুত হবে না, দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মানে? গরু, ছাগল, বাঘ, সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না, তাহলে এদের দাঁত পড়ে যায় না কেন? বল্টু, আমার একটা ছোট ভাই হইছে। তোর ভাইয়ের নাম কি রাখছর? এখনো কোনো নাম রাখি নাই, তুই একটা ভালো নাম বল। তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা। কেন? কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। এই বল্টু বলতো, মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যা স্বভাব, ওই ডিম ভেজে খেয়ে ফেলবে, তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চড় মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল, নিপুণ তুমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি চড় মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন? আমার নাম টুনি। বল্টু বলতো, বর্ষাকালে সব থেকে সাহসী কাজ কোনটা? স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া। বল্টু, কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখছর? স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই, মাফ করে দেন। কানে ধর। জি স্যার, কি বলেন? এরকম বেয়াদবি আমি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসবো? না না, আপনার কষ্ট করে আসতে হবে না, আপনি এত করে বলতাছেন, ঠিক আছে আমি নিজে আসতেছি আপনার কান ধরতে। আমার যে কেন 200 বছর আগে জন্ম হলো না। কেন, তোর কি হয়েছে? আর কইেন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না। স্যার ভুলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়।